নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে সকাল সকাল চলে যাচ্ছি আমি বর্ধমান। অ্যাকচুয়ালি বর্ধমানে একটি ঠাকুর আছে, অলয়চণ্ডী মা, খুব ভীষণ বিখ্যাত। আর আজকে জ্যৈষ্ঠ মাসের 10 তারিখ, তো এই দিনটাতেই মা অলয়চণ্ডী পুজো হয়। আর আমি বিয়ের আগে থেকেও প্রতি বছর আর কি আমি ডন্ডি কাটি, তো আজকেও আমি সেখানে যাচ্ছি আর এবং ডন্ডি কাটবো। তোমাদের সাথে সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখান থেকে একদম ডাইরেক্ট যাব আমার নিজের বাড়িতে। তো তারপর নিজের বাড়ি থেকে যাব হচ্ছে দিদা বাড়ি। তারপর আমরা চলে এসেছিলাম, এই যে বাড়িতে পৌঁছে গেছি। আর মা ফোন করছিল, সবাই আসলে টেনশন করছিল যে পৌঁছেছে কিনা, কখন আসবো। চলে এসেছিলাম ওখান থেকে দিদা বাড়িতে। এদিকে দিদা রান্না করছে। কি কি রান্না হচ্ছে বলো? ছোলার ডাল, পটল পনির, আমড়ার চাটনি, কচুর শাক, মাছ। হয়ে গেছে রান্না? পাবদা মাছ রান্না হয়ে গেছে? পাবদা মাছ হবে, কচুর শাক হবে, বাস রান্না হবে। এদিকে দিদা আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল। দিদা আমাদের জন্য প্রচুর রান্না করেছে। দিদা এরকমই, মানে আমরা যখন যাই মানে প্রচুর রান্না বান্না করে। আর দিদার রান্না জাস্ট অসাধারণ টেস্ট। তো তারপরেই এই যে দেখছি দাদু বসে গেছে সমস্ত কিছু জোগাড়জান্তি করতে। দাদু প্রতি বছরই আমাদের জন্য এরকম ফল ফুল সমস্ত কিছু কিনে রাখে। আর তার জন্য আমরা দাদুকে 16 আনা করে জাস্ট হাতে দিয়ে দিই। দাদু একটা টাকা পয়সাও নেয় না। আমরা শুধু পুজোর দরুন, যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে অন্য গোত্র, তাই জন্য শুধু 16 আনা করে দিই। তরমুজ দিয়েছি, লিচু দিয়েছি, এই যে কলা। হ্যাঁ, মিষ্টি আর মিষ্টি একটা তো বাবা। তো এবার আমরা চলে যাব হচ্ছে মায়ের পুজোটা প্রথমে দিতে। এই যে তার জন্য মা আর কি মালাটা ভালো করে প্যাকেটে ভরে আটকে নিল। আর এদিকে আমি হচ্ছে সমস্ত মিষ্টির মানে মায়ের ভোগের জন্য যে মিষ্টি হবে সবার নাম গোত্র লিখে রেডি করে রাখছি। কারণ ওখানে এত ভিড়ের মধ্যে তো এগুলো করা যাবে না, তাই জন্য বাড়ি থেকেই রেডি করে রাখি। আর এই যে মা এদিকে ধূপ ধূপগুলো সমস্ত কিছু আলাদা করে রেখে দিচ্ছে, কারণ একসাথে শুধু আমি পুজো দিচ্ছি না, সবাই দেবে। মা দেবে, দিদা দেবে, আমার মাসিরা দেবে, সবাই প্রত্যেকে পুজো দেবে। তাই জন্য এই যে সুন্দরভাবে সবার নামটা লিখে নিচ্ছি। এটা আমাদের বর্ধমানে এই অলয়চণ্ডী মায়ের মাহাত্ম্য। তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলেই জানতে পারবে যে মা স্বয়ং ভক্তদের মধ্যে নেমে আসে। আমি বিয়ের আগে থেকেই এই মায়ের কাছে মানে অলয়চণ্ডী মায়ের কাছে আমি পুজো দিই, প্রতি বছর ডন্ডি কাটি। আর এই বছরও ঠিক সেরকমই ডন্ডি কাটবো। সকাল থেকে নির্জলা উপোস করে রয়েছি। প্রথমে আর কি পুজোটা দিয়ে তারপরে আমরা চলে আসবো, তারপরে আবার যাব ডন্ডি কাটার সময়, কারণ মাঝখানে অনেকটা সময় গ্যাপ থাকে পুজো দেওয়ার পরে। সেই টাইমটা মায়ের আরও নানান কাজ, পুজোর সমস্ত কিছু হয়ে থাকে। হ্যাঁ, অনেকে হয়তো নির্জলা উপোস করতে পারেন না। যারা ডন্ডি কাটেন তাদের মধ্যে বহু মানুষ থাকে যারা নির্জলা উপোস করতে পারে না। তারা শরবত খায়। শরবত কিন্তু দাঁতে চিবিয়ে কিছু খেতে নেই। যদি উপোস করো, তুমি উপোস করে ডন্ডি কাটো, সেখানে দাঁতে চিবিয়ে কিছু খেতে নেই, তুমি লিকুইড কিছু খেতে পারো। আমরা বেরিয়ে পড়েছিলাম মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। ওই যে সামনে আমি যাচ্ছি স্কুটি নিয়ে, আর পেছনে ভাই আর আমার হাত করে সাজানো হয়েছে। তো এটা পার্কিং জোন করেছিল, তো পার্কিংটা গাড়িটা করে নিয়েই তারপর আমরা চলে। এই যে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করে ফেলেছি, দেখতে পাচ্ছ বহু মানুষের সমাগম মায়ের মন্দিরে। আর এত সুন্দর করে সাজিয়েছে যে কি বলবো মায়ের মন্দিরটা। এখানে যেসব মানুষেরা পুজো দিতে এসছে তারা কিন্তু শুধু বর্ধমানের মানুষই নয়, এখান থেকে বহু দূর দূর থেকে মানুষ আসে পুজো দিতে, যারা এখানে থেকে মায়ের পুজো দিয়ে ডন্ডি কেটে তারপরে এখান থেকে ফেরত যান। আর এই মায়ের পুজো সেই সকাল থেকে শুরু হয়েছে, একদম শেষ হবে রাত্রেবেলা। মানে সারা দিন এই মায়ের পুজো হচ্ছে। দেখো কত সুন্দর করে মায়ের মন্দিরটা সাজিয়ে দিয়েছে।
এই মায়ের মন্দিরের মাহাত্ম্য, সারাদিন যে পুজো হবে 3বার মায়ের অনুমতি নিয়ে সমস্ত কাজ করা হয়। কীরকম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মায়ের যখন ঘট স্থাপন করা হবে তার আগে যখন ঘট যে পুকুর থেকে জল তুলে নিয়ে আসা হয়, ঘট আসার আগে আগে মা স্বয়ং একজনের মানে কোনো ভক্তর মধ্যে মা নিজে আর কি ভর পড়ে, তো সে আগে আগে আসে, মা নিজে মন্দিরে আগে উঠে যান, তারপরে মায়ের ঘট স্থাপন করা হয়। তোমরা কিছুটা মুহূর্ত এর দেখতে পারবে আমার ভিডিওতে। তারপরে আবার যখন যেসব ভক্তরা ডন্ডি কাটবে তারা যখন ডন্ডি কেটে মন্দিরের ভেতর প্রবেশ করবে তখনও একবার মা আরও একটা ভক্তের উপরে আর কি ভর উঠবে। তো তখন মা বলে দেবেন যে হ্যাঁ মায়ের পুজো কেমন হয়েছে, মা নিজে বলে দেন যে তার পুজোতে কোনো ভুল ত্রুটি আছে কি না, পুজো ভালো হয়েছে কি না, মা সম্পূর্ণটা সে নিজে বলে দেন। আরও একবার মানে পুজোর শেষে যখন ঘট নাড়িয়ে দেওয়া হয়, মানে মায়ের পুজো সম্পূর্ণ হলো তারপরে ঘট নাড়িয়ে দিতে হয়, তখন মা এসে স্বয়ং বলে যে হ্যাঁ আমার পুজো সম্পূর্ণ হয়েছে, তোরা এবার আমার ঘট নাড়িয়ে দিতে পারিস, আমি আমার জায়গাতে আবার ফিরে যাব। এটাতেই আর কি প্রমাণ হয় যে শুধু মাটির মূর্তিই নয়, ভগবানকে আমরা শুধু মাটির মূর্তি রূপেই দেখি না, ভগবান স্বয়ং আমাদের মধ্যে বিরাজমান। তোমরা যারা আমার ভিডিও দেখবে তারা প্লিজ ভিডিওতে কমেন্ট করে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা বেশি করে শেয়ার করো অন্যান্য মানুষের কাছে, যেন এই ভিডিওটা পৌঁছায়, তারা যেন জানতে পারে আমাদের এই রকম একটা বর্ধমানে অলাইচণ্ডী মায়ের মন্দির রয়েছে, সেখানে মায়ের এই রকম মাহাত্ম্য। দিকে তো দেখতেই পেলে আমি ধূপটা জ্বালিয়ে নিলাম, আর তারপরে এই যে প্রচুর ভোগ প্রসাদ মানে মায়ের পুজো হচ্ছেও সাথে সাথে যেসব ভক্তবৃন্দরা মানে প্রসাদ মানে মায়ের কাছে ফল প্রসাদ হিসাবে দিচ্ছে সেগুলোই কেটে আবার দেওয়া হচ্ছে। আর তারপরে আমরা প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি চলে এসে এই যে যেহেতু আমরা আর কি ডন্ডি কাটবো, আমরা সারাদিন উপোস রয়েছি, তাই জন্য ডাবের জলটা খেয়ে নিলাম, কারণ একটু ডাবের জল না খেলে আমরা স্টেন পাবো না, আর আমরা সম্পূর্ণ নির্জলা উপোস ছিলাম না, আমরা শরবতটা খাচ্ছিলাম। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, মায়ের ঘট আসছে, সেখানে মায়ের ঘট জল নিয়ে আসা হচ্ছে। তোমরা অবশ্যই চোখ রেখো ভিডিওটা লাস্ট অবধি, তোমরা দেখতে পারবে যে এই ভিডিওতে মা কীরকমভাবে ভক্তদের মধ্যে বিরাজমান। বারবার বলছি ভিডিওটা লাস্ট অবধি দেখো। এই দেখো বললাম না অনেক রিপোর্টাররা আসে, তো দেখতে পাচ্ছ যে ইন্টারভিউ নিচ্ছে রিপোর্টাররা। এই রিপোর্টাররাই পুরো ভিডিওটা মানে পুরো পুজোটা আর কি কভার করছে। তোমরা এটা খবরের চ্যানেলেও দেখতে পাবে, বহু খবরের চ্যানেলে দেখায়। আর এই যে মায়ের এবার ঘট নিয়ে আসছে। এই ভিডিওতে আমি পুজো আর মায়ের ঘর স্থাপন আর মায়ের স্বয়ং এখানে বিরাজমান কিভাবে হয়েছেন, মা কিভাবে আমাদের মধ্যে প্রবেশ করেছেন, এইটুকু ভিডিওতে আমি রেখেছি, এই জিনিসগুলো রেখেছি। তোমরা ডন্ডি কাটার ভিডিও এবং পুজোর আরও যাবতীয় যা রয়েছে সেগুলো দেখতে পারবে নেক্সট ভিডিওতে। তো অবশ্যই চোখ রাখবে, আমার ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে তোমরা জানতে পারবে। সত্যি মায়ের যদি ক্ষমতার আশীর্বাদ না থাকে তাহলে ভাবো এই রোদ গরমে এই রকম পিচের রাস্তার উপর দিয়ে টানা খালি পায়ে হাঁটার ক্ষমতা কি কারোর আছে? কারোর নেই। কারণ এরা প্রত্যেকটা মানুষ মায়ের জন্য আজকে এখানে ছুটে এসেছেন, মায়ের কাজ করছেন। তাই জন্য তারা দেখুন এখানে যত মানুষ আছে, যে আমিও দেখতে পাচ্ছ ওখানে রয়েছি, যত মানুষ আমরা আছি প্রত্যেকে খালি পায়ে পিচের রাস্তার উপরে আমরা হেঁটে চলছি। আর এই দেখো মায়ের ঘর যে নিয়ে আসা হচ্ছে, মানে ছাতায় আড়াল করে, যেটা মায়ের সামনে বসবে যেই ঘরটি, সেটা ছাতা দিয়ে ঢেকে তারপর নিয়ে আসা হয়। যখনই মন্দিরের ভেতরে প্রবেশ করবে তখনই মা কিন্তু স্বয়ং আগে যাবে, তারপরে কিন্তু ঘট পেছনে পেছনে আসবে। ঘট পেছনে পেছনে যখন আসবে তখন কিন্তু তোমরা দেখতেই পারবে যে মায়ের আগে ভর পড়েছে, মা কীভাবে আগে যাচ্ছে।
মায়ের ঘর যখন নিয়ে আসা হবে তখন একটি ধুতির কাপড় পেতে দেবে, মা ঠিক ওর উপর দিয়েই হেঁটে তারপরে মন্দিরের মধ্যে প্রবেশ করবে। ঠিক যেরকম নতুন বউ ঘরে আসলে পায়ে আলতার ছাপ দিয়ে ঘরে ঢোকে, যে বলা হয় না মা লক্ষ্মী ঘরে প্রবেশ করলো, ঠিক সেই রকমভাবে এই পুজোতেও এই নিয়মটা রয়েছে। তো ইতিমধ্যে আমাদের মধ্যে মায়ের ঘর এসে পৌঁছেছে, এরপরেই হচ্ছে টান টান মুহূর্ত, তোমরা দেখতে পারবে কি করে মা স্বয়ং আমাদের মধ্যে রয়েছেন। তো এবার তোমরা দেখে নাও কিভাবে মা আমাদের মধ্যে ধীরে ধীরে চলে আসছেন। মায়ের ঘট নিয়ে তো মন্দিরের ওপর উঠে আসা হয়ে গেছে, এই যে এক এক করে মন্দিরের উপরে উঠে আসছেন সবাই। এরপরেই দেখো মা আমাদের মধ্যে চলে এসছেন। দেখতেই পেলে মা কিভাবে আমাদের মধ্যে এসেছিলেন। আর এদিকে দেখো কেউ কোনো ভক্ত হয়তো মানসিক করেছিল তার সন্তানের ওজনে ফল দেবে, তো সেই জন্য এখানে তার সন্তানের ওজনে ফল দেওয়া হচ্ছে। তো এরপরে যার যেরকম মানসিক আছে সেই মানসিকগুলো পূরণ করা হবে, তারপরে ডন্ডি কাটা শুরু হবে। অনেকে জানো তো বলে বুক চিরেও রক্ত দেবে, পাঠা বলি হবে, সেগুলোও কিন্তু এই মন্দিরে হয়। অনেকে বুক চিরে মাকে তার রক্ত দেন, পাঠা বলি হয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবারও পরবর্তী একটি ভিডিওতে। এই পুজোরই নেক্সট পার্টে দেখা হচ্ছে।